আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা সিভিল টেকনোলজির দ্বিতীয় পর্বের জন্য ফিজিক্স 1 এর খুব ছোট্ট একটি সমাধান নিয়েছি। সবাই গুরুত্ব সহকারে দেখবা। মূলত এই দ্বিতীয় অধ্যায় ভেক্টর সামুদ্রিকের যে সূত্র চ্যাপ্টারটি আছে, সামুদ্রিকের সূত্র, লব্ধি নির্ণয়, দিক নির্ণয়, এটা মোটামুটি তোমাদের ম্যাথ 2 ভেক্টরের 13, 14, 15 অধ্যায় যেটা আমাদের ম্যাথ 2-তে আছে সেখানেও তোমরা পাবে। তো প্রশ্ন বলছে a সমান 2i 3j প্লাস a, ভেক্টর চিহ্ন দিতে হবে, এগুলা আমাদের দিয়ে আমাদের সলভ করতে হবে। বলছে a ডট b মান কত, অর্থাৎ ডট গুণন চাইছে। আমরা তার আগে জেনে নেই ডটের সূত্র কি, i ডট i মানে 1, j ডট j মানে 1, k ডট k মানে কি 1। এটা আমাদের বেসিক সূত্র রাখলাম। তাহলে a ডট b এর মান a ভেক্টর লিখে নেই 2i 3j প্লাস কি k ডট 3i 2j প্লাস k। তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 প্লাস হলো 1। তাহলে আমাদের কত আসতেছে এখানে 13। অ্যান্সার আমরা পেয়ে গেলাম। বুঝতে কিভাবে হলো, i এর সহগ 2, দ্বিতীয় ভেক্টরে i এর সহগ 3, মাঝে ডট, 2 গুণিত 3, ডটে কত আসলো 6, i ডট i1 লিখতে হবে না, j এর সহগ -3, j এর সহগ এখানে -2, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণ 6, k এর সহগ 1, k এর সহগ 1, তাহলে গুণন করে আসবে কি 1, অর্থাৎ 6 6 12 রাখে 13। এই তো আমরা ভেক্টরের ডটের একটা সিম্পল জিনিস শিখে গেলাম। এরপরে কোশ্চেন আসো। পরে কোশ্চেন হলো, আমাদের একটা ছোট্ট প্রমাণ আছে, এখান থেকে যে প্রমাণ করো যে ভেক্টর লব্ধি সমান 2p cos θ/2। প্রমাণ করো যে লব্ধির মান 2p cos θ ডিভাইডেড 2। তাহলে আমরা ধরে নেই যদি দুটি ভেক্টরের মান পরস্পর সমান ধরি, p এর মান আর q মান সমান হয়, লব্ধির সূত্র থেকে আমরা কি পাই, দুটি ভেক্টরের p স্কয়ার q স্কয়ার 2pq cos θ। অর্থাৎ ধরে নিলাম থিটা হলো আমাদের অন্তর্ভুক্ত কোণ। যদি এরকম ভেক্টর হয় আমাদের p, এদিকে গেল ধরলাম হলো q, মাঝে অন্তর্ভুক্ত কোণ আমাদের কি থিটা। তাহলে ধরে নিচ্ছি p ভেক্টর আর q ভেক্টর পরস্পর সমান। প্রমাণে যেহেতু আমাদের p আছে, তাহলে p কে স্থির রেখে আমরা q এর বদলে p লিখব, 2p ইন্টু p cos θ। রুট আবার আমরা কি পাচ্ছি, p স্কয়ার যোগ করে 2p স্কয়ার, আর এখানে কি আসছে 2p স্কয়ার cos θ। রুট আবার 2p স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে কি আসলো 1 প্লাস cos θ। রুট আবার 2p স্কয়ার ইন্টু 1 প্লাস cos θ সূত্র হলো 2 cos স্কয়ার θ/2। রুট আবার 2 দুগুণ 4p স্কয়ার cos স্কয়ার θ ডিভাইডেড 2, 2 cos 2 4 বের হলে 2, p স্কয়ার মুক্ত হয় p, cos স্কয়ার 2। প্রমাণ মিলে গেল। তার মানে আমাদের এখানে উপগণিতকে একটা সূত্র লেখছে কি 1 প্লাস cos θ সমান 2 cos স্কয়ার θ ডিভাইডেড 2। এই প্রমাণটা আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স আছে, আরো বিভিন্ন প্রকারের মেথড আছে, তবে পরীক্ষায় এই প্রমাণগুলো আসা মনে করা উচিত। অনেক ইম্পর্টেন্ট প্রমাণ কিন্তু দেয় না, সেমিস্টার ফাইনালে এরকম প্রমাণ আসে না। ফিজিক্স 1 এর দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই সামুদ্রিকের সূত্র আসবেই, ভেক্টরের ডট গুণ ক্রস গুণনের ব্যাখ্যা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই তোমাদের মাস্ট বি 2, 3 এবং 8, এই হলো 13 মার্কের কোশ্চেন হবেই, 13 কমন পাবে আশাবাদী আমি। তোমাদের পরবর্তী ক্লাসের ভিডিওর জন্য প্রস্তুত থাকো, আমি ভালো ভালো ক্লাস নিয়ে আসবো, তোমরা গুরুত্ব সহকারে ম্যাথ দেখবা। ধন্যবাদ সবাইকে।